হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে টপিক হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তো এই জিনিসটা কি? সিম্পল ডেফিনেশন, কোনো একটা মুভিং পার্টিকেলের সাপেক্ষে অন্য কোনো একটা পার্টিকেলের যে ভেলোসিটি হয় সেটাই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। কিরকম? ফর এক্সাম্পল, যদি ধরি এটা একটা পার্টিকেল এ, এটার ভেলোসিটি হচ্ছে ইউ। এটা একটা পার্টিকেল এ, এটার ভেলোসিটি ইউ। এর সাপেক্ষে যদি অন্য কোনো একটা পার্টিকেলের ভেলোসিটি আমরা যদি ক্যালকুলেট করি, যেমন কি অন্য একটা পার্টিকেল হচ্ছে বি, তার নর্মাল যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি, তাহলে এর ভেলোসিটি হচ্ছে ইউ, বি এর ভেলোসিটি হচ্ছে ভি। এবার এ যে আছে, এ পার্টিকেল, এই পার্টিকেলের সাপেক্ষে, এই পার্টিকেলের উপরে যদি আমরা থাকি, তার থেকে যদি আমরা অবজার্ভ করি এর সাপেক্ষে বি কে যদি অবজার্ভ করি আমরা, তাহলে বি এর ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। বি এর যে ভেলোসিটি হবে সেটা হবে রিলেটিভ ভেলোসিটি। যদি রিয়েল লাইফ এক্সাম্পল বলতে হয় তাহলে এক্সাম হচ্ছে ট্রেনের এক্সাম্পল। এটাকেও একদিন দিয়েছিলাম। সেটা কি, ধরলে আমি কোনো একটা ট্রেনের মধ্যে আছি, ওকে। এবার বাইরের দিকে যদি আমি দেখি তাহলে আমার কি মনে হবে, যে বাইরে যে গাছপালা বাড়িঘর আছে সেগুলো পিছনের দিকে যাচ্ছে, রাইট? তাই মনে হবে। কিন্তু আসলে কি ওগুলা পিছনের দিকে যাচ্ছে? যাচ্ছে না। আসলে আমরা সামনের দিকে চলছি, ওগুলা রেস্টে আছে। কিন্তু আমার কি মনে হচ্ছে যে আমি রেস্টে আছি, ওই জিনিসগুলো পিছনের দিকে যাচ্ছে। তাহলে এই যে আমার সাপেক্ষে দেখলাম আমি যে ওই জিনিসগুলো পিছনের দিকে যাচ্ছে, তো আমার সাপেক্ষে যে ওদের ভেলোসিটি তৈরি হলো সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। ঠিক তেমনি পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘুরছে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তার ফলে আমরা কি দেখছি, সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, রাইট? পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য যাচ্ছে। কিন্তু আসলে কি সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে? সূর্যের মোশন কি পূর্ব থেকে পশ্চিম? না, সূর্যের মোশন না, উল্টা পৃথিবীর মোশন হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। কিন্তু আমরা যেহেতু পৃথিবীর উপরে আছি, তাই আমরা নিজেদেরকে ধরছি যে স্থির আছি, আর সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে কি হলো, এটা হলো একটা রিলেটিভ ভেলোসিটি। ওকে, তো এই রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করবো কিভাবে? যদি এর সাপেক্ষে বি এর রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করি, তাহলে সেটা হবে রিলেটিভ ভেলোসিটিকে ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম, সেটা হবে ভি মাইনাস ইউ। যদি একই ডাইরেকশনে হয়, ইউ এদিকে মানে অবজারভার এদিকে, আর যে পার্টিকেলের অবজার্ভ করবো সেই পার্টিকেলটা এদিকে, মানে আমরা এদিকে যাচ্ছি, আর যে পার্টিকেলের আমরা রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করবো সেটাও এদিকে যাচ্ছে। তাই সেটা হবে ভি মাইনাস ইউ। মানে আমাদের ভেলোসিটি যেহেতু আমরা যাচ্ছি, তার সাথে সাথে ওই পার্টিকেলটাও যাচ্ছে। কিন্তু রিলেটিভ ভেলোসিটি বের করার সময় আমরা ধরবো আমাদের সাপেক্ষে আমরা স্থির আছি, আমরা এক জায়গায় আছি, ওকে, আমরা চলছি না। তাহলে কি হবে, ভি যে চলছে তার থেকে আমাদের ভেলোসিটিকে মাইনাস করতে হবে, কারণ আসলে তো আমরা চলছি, কিন্তু আমরা ধরবো যে আমরা চলছি না, আমরা স্থির আছি, রেস্টে আছি। তাহলে কি হবে, ওই ভেলোসিটিটা মাইনাস যাবে। এবার এটা গেল সেম ডাইরেকশনের ক্ষেত্রে, যে আমরা এদিকে যাচ্ছি, এই পার্টিকেলটা এদিকেই যাচ্ছে, তাহলে এইভাবে হবে। এবার যদি পার্টিকেল উল্টা দিকে চলে যায়, এই পার্টিকেলটা যদি এদিকে যায়, যে অবজারভার বা আমরা ইউ ভেলোসিটিতে এদিকে যাচ্ছি, আর পার্টিকেলটা যদি এদিকে যায়, তাহলে কেমন করে হবে? তাহলে কি হবে, তাহলে রিলেটিভ ভেলোসিটি বা ডাব্লিউ বেরোবে ভি, যেহেতু ডাইরেকশন উল্টা দিকে তাই মাইনাস ভি। কেন? ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই আমরা ডাইরেকশন দেখব। এবার এদিকে ইউ যাচ্ছে, এদিকে ভি যাচ্ছে, আমরা অবজারভার, ওকে। সো আমাদের সাপেক্ষে আমরা নিজেদের দিক থেকে পজিটিভ ধরবো, তাহলে ইউ যদি পজিটিভ হয়, উল্টা দিকের ডাইরেকশন ভি নেগেটিভ হবে, তাই নেগেটিভ ভি। তার থেকে মাইনাস যাবে আমাদের নিজেদের ভেলোসিটি বা অবজারভারের ভেলোসিটি ভি ইউ, ওকে। এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস ভি প্লাস ইউ। এবার এখানে তো দেখে মনে হচ্ছে যে প্লাস হচ্ছে। এবার প্লাস কেন হচ্ছে? আমরা এদিকে যাচ্ছি আর পার্টিকেল এদিকে যাচ্ছে, তো ধরলাম আমরা প্রতি সেকেন্ডে 2 ঘর আগাচ্ছি, এদিকে আগাচ্ছি, আর পার্টিকেলটা প্রতি সেকেন্ডে 2 ঘর এদিকে আগাচ্ছে। তাহলে প্রথম সেকেন্ডে আমরা এদিকে 2 ঘর গেলাম, পার্টিকেলটা এদিকে 2 ঘর গেল, ওকে। তাহলে ডিফারেন্স কত তৈরি হলো, 4 ঘরের। এবার আমাদের সাপেক্ষে আমরা কি ধরবো, আমরা তো আগাচ্ছি না, আমরা কি জায়গায় আছি, এখানে স্থির আছি, আর পার্টিকেলটা ওদিকে যাচ্ছে। তো মাঝে যে 4-এর ডিফারেন্সটা তৈরি করতে হবে, তাহলে কি করতে হবে, আমরা যে 2 ঘর যাচ্ছিলাম সেটাকে এটার সাথে যোগ করে দিব। তাহলে কি হবে, 2 যাওয়ার জায়গায় 4 যাবে, সেটা আমাদের পার্সপেক্টিভে হবে, আমাদের রিলেটিভ, ওকে। সো ওটা রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে এটা প্লাস হয়ে যাবে, আর যেহেতু ডাইরেকশন উল্টা দিকে তাই মাইনাস সাইন। সো এটা হলো রিলেটিভ ভেলোসিটি ক্যালকুলেট করার ফর্মুলা। এবার এটা তো ডাইরেকশন গেল হচ্ছে, যদি সেম ডাইরেকশন হয় বা অপোজিট ডাইরেকশন হয়, যদি অন্য যে কোনো ডাইরেকশন হয়, তাহলে কি করবো, তাহলে ভেক্টরের ফর্মুলা, যে ডাব্লিউ ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এবার ভেক্টরের সাবট্রাকশন মাইনাস আমরা কি করে করতাম, এই ভেক্টরের ডাইরেকশন চেঞ্জ করে দিলাম, প্লাস ইউ আছে মানে মাইনাস ইউ করে দিয়ে অ্যাডিশন।
কেমন করে, ইউ ডাব্লিউ ভেক্টর ইকুয়াল টু ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর। মানে এক্ষেত্রে যদি ইউ ভেক্টর এটা হয় আর ভি ভেক্টর যদি এটা হয়, তাহলে ইউ এর ভি ভেক্টর এটা, ইউ এর সাপেক্ষে যদি ভি এর ডাইরেকশন আমাদেরকে চেক করতে হয়, ভি এর রিলেটিভ ভেলোসিটি যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, তাহলে ইউ এর ডাইরেকশন আমরা চেঞ্জ করে দেব, এদিকে চলে আসবে, মাইনাস ইউ হয়ে যাবে। তাহলে ডাইরেকশন চেঞ্জ করে দিলাম, মাইনাস ইউ হয়ে গেল। এবার ভি আর মাইনাস ইউ এর এডিশন এ দিয়ে করব। ওকে, এখানে প্যারালোগ্রাম তৈরি করলাম। এবার এই অ্যাঙ্গেল যদি আলফা হয়, মানে ইউ আর ভি যদি আলফা অ্যাঙ্গেলে ইনিশিয়াল অ্যাঙ্গেল যদি ইউ আর ভি এর মাঝে আলফা হয়, তাহলে এটা কত হবে, এটা পাই মাইনাস আলফা হবে। কারণ কি, ইউ এদিকে, তাহলে মাইনাস ইউ কোন দিকে হবে, তার অপোজিট ডাইরেকশন, ইউ এদিকে হলে অপোজিট ডাইরেকশন মাইনাস ইউ হয়, তাহলে এটা কি একটা স্ট্রেট লাইন। এবার স্ট্রেট লাইনের মাঝে অ্যাঙ্গেল কত হয়, 180 ডিগ্রি বা পাই। সেই 180 ডিগ্রির মধ্যে এইটুকু হচ্ছে আলফা, তাহলে এই গোটাটা কত হবে, এই গোটাটা পাই মাইনাস আলফা। তাহলে এবার মাইনাস ইউ আর ভি এর মাঝে অ্যাঙ্গেল হলো পাই মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমাদেরকে যদি ডাব্লু বা রিলেটিভ ভেলোসিটি, এটা রিলেটিভ ভেলোসিটি ডাব্লু যদি বের করতে হয়, তার ফর্মুলা আমরা আগের দিন দেখেছিলাম, কি হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কস মাঝের কোণ পাই মাইনাস আলফা, রাইট। তার মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা। এবার মাইনাস কেন হলো, পাই আছে, রাইট, পাই ইভেন, তাহলে কস কসই থাকবে, চেঞ্জ হবে না, যেহেতু পাই থেকে আলফা মাইনাস যাচ্ছে। যদি আমি এখানে অ্যাক্সিস টানি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, কয়টা কোয়াড্রেন্ট তৈরি হয়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, টোটাল 4টা কোয়াড্রেন্ট তৈরি হয়। ওকে, এই 4টা কোয়াড্রেন্টের মধ্যে প্রথম কোয়াড্রেন্টে সাইন কস ট্যান সব পজিটিভ হয়, ওকে, অল পজিটিভ। 2 নাম্বার কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, 3 নাম্বারে ট্যান, আর 4 নাম্বারে হয় কস। এবার এই ক্ষেত্রে পাই মানে হচ্ছে এটা, পাই মানে হচ্ছে এতটা আসলো, তার থেকে মাইনাস চলে গেল আলফা এদিকে, তাহলে কত নাম্বার কোয়াড্রেন্টে থাকলাম, 2 নম্বরে। 2 নম্বরে কস কি, কস নেগেটিভ, সেই জন্য চলে আসলো একটা মাইনাস সাইন। তাহলে ডাব্লিউ টোটাল মান কত বেরোলো, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2uv কস আলফা। ওকে, এবার তার সাথে সাথে যদি ডাইরেকশন বের করতে বলা হয়, যে কত ডিগ্রিতে হবে, ডিগ্রি কত হবে মানে কত অ্যাঙ্গেল, তাহলে কি বের করবো, ট্যান থিটা ইকুয়াল টু ইউ সাইন পাই মাইনাস আলফা ভি প্লাস ইউ কস পাই মাইনাস আলফা। আগের দিনে আমরা বের করেছিলাম, এখান থেকে সাইন পাই মাইনাস আলফা, পাই কি ইভেন, সাইন চেঞ্জ হবে না, সাইন সাইনই থাকবে, আর মাইনাস আলফা 2 নম্বর কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, ইউ সাইন আলফা, আর এদিকে ভি, আর কস পাই মাইনাস আলফা, তাহলে মাইনাস কস আলফা, তো মাইনাস ইউ কস আলফা। পাই আছে তাই কস এর কস চেঞ্জ হবে না, কস কসই থাকবে। এবার পাই এখানে, তার থেকে মাইনাস আলফা মানে 2 নম্বর কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস চলে আসবে একটা সাইন, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত বেরোলো, ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা। ওকে, তো এইভাবে আমরা ডাইরেকশন বের করলাম। রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে তার মান ভ্যালু কত বেরোবে আর তার ডাইরেকশন কত হবে সেটা বের করলাম। এবার রিলেটিভ ভেলোসিটি যেমন হয় সেরকমই আমাদের কাছে থাকে হচ্ছে রিলেটিভ অ্যাক্সেলারেশন। রিলেটিভ অ্যাক্সেলারেশন কি, সেম জিনিস, কোন একটা মুভিং পার্টিকেল বা গতিশীল বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর যে ত্বরণ হয় সেটা হচ্ছে রিলেটিভ অ্যাক্সেলারেশন। মানে কোনো মুভিং পার্টিকেলের সাপেক্ষে অন্য কোনো পার্টিকেলের যে অ্যাক্সেলারেশন হয়। কিরকম, সেম জিনিস, এই ভেলোসিটির মতোই।
এটা একটা পার্টিকেল এ, এটার এক্সেলারেশন ধরলাম এ এ, ওকে। এবার সঙ্গে আরো একটা পার্টিকেল আছে বি, এটার এক্সেলারেশন হচ্ছে এ বি। তাহলে এ পার্টিকেলের সাপেক্ষে বি পার্টিকেলের যে এক্সেলারেশন হবে সেটাই হচ্ছে রিলেটিভ এক্সেলারেশন। তাহলে রিলেটিভ এক্সেলারেশন মানে এ বি পার্টিকেলের এক্সেলারেশন উইথ রেসপেক্ট টু এ ইকুয়াল টু এ বি মাইনাস এ অফ এ, এটুকুই। এবার বি এর সাপেক্ষে যদি এ কে বের করতে হয়, বি এর সাপেক্ষে মানে বি হচ্ছে আমাদের এবার অবজারভার, অবজার্ভ করবো কাকে, বি এ কে। তাহলে এ অফ এ বি ইকুয়াল টু এ অফ এ মাইনাস এ অফ বি, সিম্পল। তো এটা গেল হচ্ছে রিলেটিভ এক্সেলারেশন। নাও এবার এই যে রিলেটিভ ভেলোসিটি দেখলাম, রিলেটিভ এক্সেলারেশন দেখলাম, এদের উপরে বেস করে দুটো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন আছে আমাদের কাছে যার থেকে ক্যালকুলেশন থাকবে। প্রথম হচ্ছে মোশন অফ রেইন উইথ রেসপেক্ট টু এর মুভিং অবজারভার, মানে কি বৃষ্টির গতি, বৃষ্টির যে গতি সেটা কোনো মুভিং অবজারভারের রেসপেক্টে ক্যালকুলেট করতে হবে। কিরকম, ধরলাম এটা একটা মুভিং অবজারভার, মানে আমরা অবজারভার কোনো যেটা ইউ ভেলোসিটিতে চলছে। এবার বৃষ্টি যে পড়বে সেটা যদি এরকম পারপেন্ডিকুলার পড়ে ভি ভেলোসিটিতে, তাহলে ইউ এর সাপেক্ষে ভি, ইউ এর সাপেক্ষে ভি এর যে ভ্যালু হবে, ডাইরেকশন হবে, সেগুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো ইউ এর সাপেক্ষে যদি ভি কে বের করতে হয় তাহলে কি করব, ফার্স্টে ইউ এর ডাইরেকশন চেঞ্জ করে দিব মাইনাস ইউ, আর ভি নিচের দিকে আছে, নিচের দিকে থাকবে। তাহলে এদিকে মাইনাস ইউ, এদিকে ভি। এবার এই দুটো অ্যাডিশন করলে কি বেরাবে, এটা বেরাবে ডাব্লিউ। তাহলে ইউ যে আছে, আমরা যে চলছি মুভিং অবজারভার, আমাদের সাপেক্ষে বৃষ্টি কিভাবে পড়বে, বৃষ্টি পড়বে হচ্ছে এইভাবে, ওকে। বৃষ্টি যদি পারপেন্ডিকুলার পড়ে তাহলে আমাদের সাপেক্ষে বৃষ্টি পড়বে এইভাবে। তাহলে ডাব্লিউ এখানে কিভাবে বেরোবে, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল স্পেশাল কেস, সেখানে ডাব্লিউর মান হবে √ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার যদি অ্যাঙ্গেল যদি বলা হয় যে পারপেন্ডিকুলার পড়ছিল, আমাদের সাপেক্ষে এদিকে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেল, তাহলে কতটা চেঞ্জ হলো, tan থিটা ইকুয়াল টু ইউ বাই ভি, মানে এটা ইউ তাই এটাও ইউ হবে, আর এটা বি, তাহলে tan থিটা মানে লম্ব বাই ভূমি, তাই ইউ বাই ভি বেড়ে গেল, ওকে। এটা হচ্ছে মোশন অফ রেইন উইথ রেসপেক্ট টু এ মুভিং অবজারভার। অবজারভার যদি ইউ ভেলোসিটিতে যায় আর বৃষ্টি যদি সোজাসুজি পড়ে, তাহলে ইউ এর সাপেক্ষে বৃষ্টির যে ডাইরেকশন আর যে ভ্যালু সেটা চেঞ্জ হয়ে যাবে। তো ভ্যালু কত হবে, √ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর ডাইরেকশন কি হবে, ইউ ডাইরেকশন কি হবে, tan থিটা কি হবে, ইউ বাই ভি। মানে ভি যদি এইভাবে পড়ে তাহলে ইউ এর সাপেক্ষে বৃষ্টি এইভাবে পড়বে, মানে বৃষ্টি যদি আমরা দাঁড়ায় আছি তাহলে বৃষ্টি সোজাসুজি পড়বে, কিন্তু আমরা যদি চলতে শুরু করি তাহলে বৃষ্টি কি হবে, এরকম করে আমাদের দিকে অ্যাঙ্গেল করে পড়বে, ওকে। ঠিক এরকমই 2 নাম্বার অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের মোশন অফ এ বোট, মানে কোন মোশন অফ এ বোট অন এ রিভার, মানে কোন নদীতে নৌকার গতি। কিরকম, কি করতে হবে, কি বের করতে হবে, ধরলাম এটা একটা নদী, ওকে। এই নদীর যে প্রস্থ বা উইডথ সেটা হচ্ছে এল। এবার নদীতে যদি কোনো স্রোত না থাকে তাহলে কি নৌকাটা এখান থেকে চলা শুরু করবে, ভি ভেলোসিটিতে এদিকে যাবে, তাহলে পৌঁছাতে টাইম কত লাগবে, যাচ্ছে কত এল ডিস্টেন্স, কত ভেলোসিটিতে ভিতে, টাইম কি লাগবে, টি ইকুয়াল টু এল বাই ভি। সিম্পল ব্যাপার, সবাই জানি আমরা। এইবার 2 নম্বর কেস, যদি নদীতে স্রোত চলে আসে, ধরলাম স্রোতটা এদিকে ইউ, নদী নৌকার ভেলোসিটি হচ্ছে ভি এদিকে, আর নদীতে জলের স্রোত হচ্ছে ইউ এদিকে, তাহলে নৌকাটা ইউ এর সাপেক্ষে এদিকে চলে আসবে, কারণ ভি এদিকে যাচ্ছে, ইউ এদিকে যাচ্ছে, তাহলে নৌকাটার ফাইনাল ডাইরেকশন বা ফাইনাল যে ডাইরেকশন বেরাবে সেটা কোন দিকে হবে, এদিকে হবে ডাব্লু।
তাহলে ডাব্লুর মান কত হবে, আবার পারপেন্ডিকুলার স্পেশাল কেস, ডাব্লু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে নৌকা যদি এভাবে সোজা যেত আর জল যদি এদিকে যেত তাহলে কি হবে, নৌকা এদিকে যাচ্ছে জল এদিকে যাচ্ছে, তাহলে নৌকাটাকে এরকম করে বেঁকায় দিবে, বেঁকে যাবে নৌকাটা, নৌকার ডাইরেকশন, তাহলে নৌকাটা এদিকে যাবে। মানে এখান থেকে শুরু করলে নৌকাটা এখানে পৌঁছানোর কথা ছিল কিন্তু নৌকাটা এখান থেকে এখানে গিয়ে পৌঁছাবে। ওকে, এখান থেকে এখানে পৌঁছানোর কথা ছিল কিন্তু নৌকাটা গিয়ে পৌঁছাবে এদিকে। ঠিক আছে, তাই সেখানে ডাব্লু কি হবে, ভেলোসিটি কি হবে, ডাব্লু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর কতটা চেঞ্জ হলো, মানে এই থিটা যদি বের করতে বলে তাহলে আবার ওই একই ট্যান থিটা হবে ইউ বাই ভি। এটা ইউ মানে এটাও ইউ, এটা ইউ, এটা ভি, তাহলে এটাও ইউ হবে। তাহলে ট্যান থিটা, এটা যদি ট্যান থিটা হয়, এটা যদি বের করতে হয় তাহলে ভূমি বাই ইউ বাই এল লম্ব, তাই ইউ বাই ভি। ওকে, তাই যদি স্রোত থাকে তাহলে ডাব্লু কি হবে, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর ডাইরেকশন কি হবে ট্যান থিটা, কতটা ডাইরেকশন চেঞ্জ হবে ইউ বাই ভি। এইবার 3 নম্বর কেস, নদীতে যদি স্রোত থাকে আর কিন্তু নৌকার ডাইরেকশন পারপেন্ডিকুলারই হতে হবে, মানে নৌকাকে সোজা যেতে হবে, তাহলে কিরকম করে হবে ব্যাপারটা কিরকম, এটা নদী, নদীর প্রস্থ বা উইডথ হচ্ছে এল, নদীর স্রোত হচ্ছে এদিকে ইউ। এবার নৌকা যদি এখান থেকে চলা শুরু করে তাহলে স্রোতের জন্য এদিক চলে যাবে, কিন্তু নৌকা এখান থেকে শুরু করতে হবে, পৌঁছাতে হবে এখানে, মানে পারপেন্ডিকুলার পৌঁছাতে হবে। এটা ইউ, এদিকে যদি ভি থাকে তাহলে এদিকে চলে যাবে ডাব্লু। এবার এদিকে ইউ আর ডাব্লুকেই হতে হবে এদিকে, তাহলে ভি কোন দিকে হবে, ভি যদি এভাবে যায় ইউ এদিকে যায় তাহলে এদিকে ঠেলে দিবে। এবার ভি যদি এদিকে হয় তাহলে ইউ এদিকে ঠেলে এদিকে নিয়ে আসবে, যদি তাহলে ভি যদি এদিকে হয় তাহলে ইউ কি করবে, একে ঠেলে এদিকে নিয়ে আসবে, তাহলে ডাব্লুটা পারপেন্ডিকুলার হয়ে যাবে, ভার্টিক্যাল হয়ে যাবে, তাহলে এটা হবে ডাব্লু। তাহলে আমরা যদি যে ইনিশিয়াল ডাইরেকশনটা যদি এদিক থেকে শুরু করি তাহলে স্রোতের জন্য ওটা এদিকে সোজা হয়ে যাবে, ডাব্লু হয়ে যাবে। তাহলে আমাদের বের করতে হবে এই থিটাটা কত, মানে কত অ্যাঙ্গেলে আমরা ইনিশিয়ালি নৌকাকে স্টার্ট করব, বা আমাদের যে মানে ডেস্টিনেশন সেখানে পৌঁছানোর জন্য কোথা থেকে শুরু করব, কত অ্যাঙ্গেলে শুরু করব আমরা। ওকে, তো এখানে থিটা বের করতে হবে। এই যে ভি আছে, ভি কে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করে দিই, এটা একটা কম্পোনেন্ট এটা একটা কম্পোনেন্ট, তাহলে এদিকে কি হবে, এদিকে হবে ভি কস থিটা, তাই তো, যেদিকে কস সেদিকে কস থিটা, যেদিকে থিটা সেদিকে কস, আর উল্টা দিকে ভি সাইন থিটা। ঠিক আছে, তাহলে ভি কে আমরা কম্পোনেন্টে ভাগ করলাম, কি কি আসলো, ভি কস থিটা আর ভি সাইন থিটা। তাহলে আমরা এখন ভি কে ভি কস থিটা আর ভি সাইন থিটা এই দুটো কম্পোনেন্ট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ভি এর আমাদের দরকার নেই। তাহলে ভি এর দুটো ডাইরেকশন হলো, একটা কস থিটার দিকে একটা সাইন থিটার দিকে। এবার এই যে কস থিটা, এই যে ইউ, এই যে ভি সাইন থিটা আর ইউ, এই দুটো কি পরস্পরের অপোজিট, রাইট? এবার এই পরস্পরের যে অপোজিট আছে এই দুটো যদি নিজেদেরকে ক্যান্সেল আউট করে দেয়, যদি এই দুটো সমান থাকে তাহলে বেঁচে থাকবে কি, বেঁচে থাকবে ভি কস থিটা, আর ভি কস থিটা কোনটা পারপেন্ডিকুলার, সেটা হচ্ছে ডাব্লু। তাহলে আমাদের কি করতে হবে, এদেরকে ইকুয়াল করে দিতে হবে। তাহলে ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ, কারণ ভি সাইন থিটা হচ্ছে এদিকে আর ইউ হচ্ছে এদিকে, তাহলে এই দুটো যদি ক্যান্সেল আউট হয়ে যায় বেঁচে থাকলো শুধু এটা, রাইট? এটাকে কোনো অ্যাঙ্গেলে দেখানোর জন্য অন্য কোনো কম্পোনেন্ট থাকলো না, তাহলে এটা সোজাই যাবে, এই দুটোকে ক্যান্সেল আউট করতে হবে। তাহলে ভি সাইন থিটা ইকুয়াল টু ইউ, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স ইউ বাই বি। তাহলে থিটা কত অ্যাঙ্গেলে আমাদেরকে শুরু করতে হবে সেটা হচ্ছে সাইন ইনভার্স ইউ বাই ভি, আর ভেলোসিটি কত হবে, ডাব্লু ভি কস থিটা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এত অ্যাঙ্গেলে শুরু করি আমাদের যাত্রা, তাহলে টাইম কত লাগবে,
টাইম লাগবে হচ্ছে এল, নদী যে পার করতে হবে কতটা ডিস্টেন্স, সেম এল ডিস্টেন্স পার করতে হবে। আর ভেলোসিটি কত, এবার ভেলোসিটি ভি এর জায়গায় হয়ে গেল ডাব্লিউ, আর ডাব্লিউ মান ভি কস থিটা। এতটা টাইম লাগবে। এবার এই টাইমটাকে যদি আমাদেরকে মিনিমাম করতে হয়, মানে সবচেয়ে কম কত টাইমের মধ্যে আমরা নদীর এই পার থেকে ওই পারে পৌঁছাতে পারবো, তাহলে টি কে মিনিমাম করতে হলে এটাকে মিনিমাম করতে হবে। এটাকে মিনিমাম করার উপায় কি, এক তো এল কে ম্যাক্সিমাম করা, তো নদীর তো প্রস্থ সেম থাকবে, তো এটাকে চেঞ্জ করা যাবে না, তাহলে কি করতে হবে, এটাকে ম্যাক্সিমাম করা, সরি টি কে মিনিমাম করতে হবে, রাইট। তাহলে আমাদের এই গোটাটাকে মিনিমাম করতে হবে, রাইট। এই গোটাটাকে মিনিমাম করার উপায় কি, নিচের যে ভি কস থিটা আছে এই ভি কস থিটাকে ম্যাক্সিমাম করা, যাতে ভাগ সবচেয়ে ছোট আসে, মিনিমাম আসে। তো ভি কস থিটাকে ম্যাক্সিমাম করার উপায় কি, কস থিটাকে ম্যাক্সিমাম করা। কস থিটা ম্যাক্সিমাম মান কি, কস থিটা ম্যাক্সিমাম মান হচ্ছে 1, রাইট। আর 1 কখন হয়, কস থিটার মান যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। তো এই যে থিটাটা হলো, এটা ইউ, এটা ভি, এই যে থিটাটা হলো, এই থিটার মান যখন 0 হয়ে যাবে, মানে এই ভিটা যখন এদিকে না হয় এখানে হবে, মানে এখানে যখন ভি থাকবে তখন ইউ এদিকে, ভি এদিকে, ফাইনাল ডাইরেকশন এদিকে হবে, মানে এর আগের কেসটা যেটা ছিল সেই ক্ষেত্রে টাইম মিনিমাম লাগবে। ওকে, যদি ইনিশিয়াল ডাইরেকশন এদিকে হয় থিটা ডিগ্রিতে, তাহলে কি যে ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা মিনিমাম, এখান থেকে এখানে এল ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা মিনিমাম, কিন্তু টাইম বেশি লাগবে। আর যদি ভি এদিকে হয়, থিটা যদি 0 হয়, ভি যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে কি হবে, এর ফাইনাল ডাইরেকশন এদিকে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখান থেকে এখানে যাবে, তখন যে ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা বেশি হয়ে যাবে এল এর থেকে, কিন্তু টাইম যেটা, টাইমটা মিনিমাম হয়ে যাবে। ওকে, বোঝা গেল। সো কি কি দেখলাম, ফার্স্টে তো রিলেটিভ ভেলোসিটি কি জিনিস কি করে বের করব, 2 নম্বর রিলেটিভ অ্যাক্সেলারেশন, তারপর তাদের দুটো অ্যাপ্লিকেশন, এক হচ্ছে রেইন মোশন, মানে বৃষ্টির যে গতি কোনো অবজারভারের ক্ষেত্রে, মুভিং অবজারভারের ক্ষেত্রে, আর 2 নম্বর হচ্ছে নদীতে নৌকার গতি। ওকে, সো আজকের জন্য এটুকুই, আজকে এখানেই কমপ্লিট, দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট সেশনে, টাটা।